কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে রাজধানীর ফার্মগেট এলাকায় রাজধানীর অনেক জায়গাতেই কিন্তু এই মুহূর্তে যানজট তারা দেখতে পাচ্ছেন, যাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে। এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী শফিকুল হক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আমরা যাব সেখানে একটু কি অবস্থা দেখতে। শফিকুল, এই যে সন্ধ্যা 7টার সময় খুব গুরুত্বপূর্ণ একটি সময়, অফিসগামী মানুষ এই সময়টিতে কিন্তু বাড়িতে ফেরেন, রাস্তার কি অবস্থা একটু জানতে চাইবো সেখানে। রাস্তার অবস্থা যদি বলতে হয়, আমরা এর আগের বুলেটিনগুলোতেও জানিয়েছিলাম যে ঢাকার যেই গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, আপনি জানেন যে শাহবাগ থেকে ফার্মগেট এলাকায় মূলত প্রধান সড়ক বলতে যেটি বোঝা যায়, এই গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু সেই 4টার পরে থেকেই বন্ধ হয়ে রয়েছে এবং অনেকটা স্থবির হয়ে রয়েছে। আমরা এখানে যেই যানবাহনগুলো আটকা পড়ে রয়েছে, আমরা সেগুলোতে যে অবস্থা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় অপেক্ষার পরে যাত্রী যারা ছিলেন তারা কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যেই অবস্থান সেই অবস্থানেই রয়েছেন এবং রাস্তায় তারা অবস্থান নিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এবং তাদের অবস্থান কর্মসূচি চলবে, পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন করবেন এমনটিও তারা বলছেন। এর বাইরে যদি বলি যে যারা অফিস থেকে যারা বাসায় ফিরছেন বা বাসায় ফিরছেন বা কর্মজীবী বলেন বা দৈনন্দিন কাজের জন্য যারা বের হন, সেসব মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা অনেক অসুস্থ রোগীকে দেখতে পেয়েছি যারা আসলে হাসপাতালে যাচ্ছিলেন বা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। এরকম অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছিলেন সেই আন্দোলনে আসলে সমাধান কতটুকু আসবে বা যেহেতু আদালত থেকে একটি রায় দেওয়া হয়েছে, সেই রায়ের প্রেক্ষিতে আবার আদালতে না গিয়ে এসব মহাসড়কে কেন, সড়কে কেন, এসব প্রশ্ন আসলে সাধারণ মানুষ করছেন। সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি